আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। চালের গুঁড়ি ছাড়া এরকম মচমচে পকোড়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে চালের গুঁড়ি ছাড়া এরকম মচমচে পকোড়া আপনারা বানাবেন। তো চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক 1 মুঠো। আমি শাকটাকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। এবার আমি শাকটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আমি 2-3 বার এইভাবে পানিতে শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি শাকটাকে ধুয়ে এবার শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। আমি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে সবগুলা শাক কেটে নেব। আমি আপনাদের দেখাচ্ছি আমি কতটা ছোট করে শাকগুলোকে কেটে নিয়েছি। দেখুন, তো আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব বেসন, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, দিয়ে দেব হালকা পরিমাণে মরিচের গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। আমি হালকা হালকা পানি দিব। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে বেশি পানি দেওয়া যাবে না একবারে, তাহলে এটা পাতলা হয়ে যাবে। যাতে পাতলা না হয় এরকমভাবে হালকা হালকা পানি দিয়ে সবগুলো এইভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। যখন আর কি হাতের ভিতরে এইভাবে আঠালো আঠালো হয়ে আসবে, এরকম যখন আঠালো হয়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা রেডি হয়ে গেছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আগে থেকে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে আমি পাকোড়াগুলা ছোট ছোট সাইজ করে এইভাবে দিয়ে দিব। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দুনো পিঠ ভেজে নেব। আমি 2 মিনিট করে দুনোটা পিঠ ভেজে নিয়েছি। এরপর দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। 2 মিনিট পর আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম আসছে। এরকম কালার হলে আর কি চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন সকলে। সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।